আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, বাদিরু বিল আমাল ফিতানান, ফিতনা আসার আগেই তোমরা দ্বীনের কাজে অগ্রসর হয়ে যাও। কাকিতাইল লাইলিল মুজলিম, ফিতনা কিন্তু আসতেছে। এইটা কি ব্যাখ্যা দেব না, ফিতনা হলো অমাবস্যার অন্ধকার, এমন অন্ধকার যে দ্বীনের উপরে এমন আঘাত আসবে, দ্বীন এমনভাবে মানুষের কাছে ঘোলাটে করে দেওয়া হবে যে মানুষ বুঝবে না যে কোনটা সঠিক ইসলাম আর কোন মতবাদের মধ্যে গেলে আমি মুসলমানের খাতা থেকে নাম বের হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না। কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। বলবেন কিভাবে? আর ঈমান কি এত সস্তা নাকি? বলে না উপদেষ্টারা, আগে মন্ত্রী এমপিরা বলে আসছে যে আমাদের ঈমান তো এত পাতলা ঈমান না যে হুট করে শেষ হয়ে যাবে, সামান্য কারণেই শেষ হয়ে যাবে, আমাদের ঈমান তো এত হালকা না। ওরা জানে না যে ঈমান কি জিনিস। হালালকে যদি কেউ হারাম বলে সে কাফের হয়ে যাবে, হালালকে যদি কেউ হারাম বলে আর হারামকে যদি কেউ হালাল বলে সে কাফের হয়ে যাবে। কারণ ঈমান বড় দামি জিনিস, ঈমান হালকা না, ঈমান অত্যন্ত মূল্যবান জিনিস। জাররা পরিমাণ ঈমান। জাররা কাকে বলে? এই যে পোকা দেখতেছেন, এই পোকার 1000 ভাগের 1 ভাগ হলো একটা জাররা। তো ওই পরিমাণ ঈমান যদি কারো থাকে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার বাদশা বানায় দিবেন। এটা কি দাম আছে কি নাই? এটা দাম আছে। ছবি আঁকাই হারাম, আপনি মূর্তিকে বলতেছেন যে এটা বৈধ, ভাস্কর্য বৈধ, তাহলে অবস্থাটা কোন পর্যায়ে গেছে? একজন দাড়ি রাখছে, আপনার পছন্দ হয় নাই, সমস্ত নবীর দাড়ি ছিল, সমস্ত আম্বিয়াদের দাড়ি ছিল, সমস্ত সাহাবীর দাড়ি ছিল, তাবেঈন সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিন আল্লাহর ওলি যারা দুনিয়ার মধ্যে গেছে সবার দাড়ি ছিল। আপনি একজনকে তিরস্কার করলেন, আরে জঙ্গি জঙ্গি লাগে, আরে ছাগলের মতো লাগতেছে, সাথে সাথে আপনি একিন জানেন সারা দুনিয়ার আলেম আপনাকে ফতোয়া দিবে, আপনি কাফের হয়ে গেছেন। এজন্য ঈমানের ব্যাপারে সতর্ক হইতে হবে। নবীর এই কথা তো বুঝে আসে না যে কিভাবে সকালে ঈমানদার, সন্ধ্যায় কাফের। ট্রান্সজেন্ডার, সমকামিতা প্রমোট করতেছে, সবার অধিকার আছে। এইটাকে যদি অধিকার বাস্তবায়ন করতে যান, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যান, সুদ খাইলে কিছু হয় না, কি সমস্যা, নামাজ না পড়লে কি হয়, এরকম যদি কেউ ধৃষ্টতা দেখায়, ঈমানকে যাচাই করে নিয়ে নেয়। ফতোয়া শামসুল উলুম মাদ্রাসায় লিখিত ফতোয়া জিজ্ঞাসা করবেন যে আমার ঈমানের অবস্থা কি। এই মজমার বড় গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এই জন্য আবার সন্ধ্যায় ঈমানদার থাকবে, কেউ সকালে কাফের হয়ে যাবে, সকালের আগেই কাফের হয়ে যাবে। খুব হিসাব করতে হবে যে আমার ঈমানটা ঠিক আছে। একটা ভয়াবহ সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত হচ্ছি, এটা আমরা বলতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী কথা বলতেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদআল আকালাতু ইলা কসআতিহা। উম্মত শোনো, খুব দ্রুতই এমন সময় আসতেছে, ইউশিকুল উমাম, সারা দুনিয়া একত্রিত হয়ে যাবে, সারা দুনিয়ার ইহুদি একত্রিত হয়ে যাবে, সারা দুনিয়ার খ্রিস্টান একত্রিত হয়ে যাবে, সারা দুনিয়ার হিন্দু একত্রিত হয়ে যাবে, সারা দুনিয়ার ইসলামের দুশ্মন একত্রিত হয়ে যাবে, সারা দুনিয়ার নাস্তিক একত্রিত হয়ে যাবে, সারা দুনিয়ার মুরতাদ একত্রিত হয়ে যাবে। আরাকানের বৌদ্ধরা পর্যন্ত এটার সঙ্গে সুর মিলাবে, সারা দুনিয়ার যত কালচার আছে সব একত্রিত হয়ে যাবে। কামা তাদআল আকালাতু ইলা কসআতিহা, কেমন একত্রিত হবে যে ক্ষুধার্ত কিছু প্রাণী, ক্ষুধার্ত কিছু মানুষ যদি প্লেটের পাশে বসে, এই প্লেটের পাশে বসলে একে অপরের আগে কিভাবে খাবার দ্রুত নিয়ে অত্যন্ত ক্ষুধার্ত খাবারটা কিভাবে শেষ করতে পারে, প্রতিযোগিতা শুরু হয়ে যায় না? প্রচণ্ড ক্ষুধার্ত, 3 দিন খায় না, খাবার আসছে, কি করবে? খাবার সাবার করতে সময় লাগবে।
কথা বলে না। সময় লাগবে বলেন? সময় লাগবে না। সারা দুনিয়ার ইসলামের দুশ্মনরা, সারা দুনিয়ার নবীর দুশ্মনরা, সারা দুনিয়ায় আল্লাহর দুশ্মনরা একত্রিত হয়ে যাবে আর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কামা তাদাল আকালাতু ইলা কসআতিহা একত্রিত হয়ে কি করবে? সেমিনার করবে, মিটিং করবে, সভা করবে, সমাবেশ করবে। তাদের প্ল্যানিং তারা বাস্তবায়ন করার জন্য মাঠে নামবে যে ইসলামকে কিভাবে নিচ্ছিন্ন করে দেওয়া যায়, দ্বীনকে কিভাবে শেষ করে দেওয়া যায়, ইসলামের আওয়াজকে কিভাবে চেপে ধরা যায়, কোরআনের আওয়াজকে কিভাবে সংকুচিত করে দেওয়া যায়। আলেমদের লিস্ট করবে, যারা হকের আওয়াজ দিবে তাদের লিস্ট করা হবে, ওনাদেরকে বলা হবে বিতর্কিত বক্তা। লিস্ট আগেই ধরিয়ে দেওয়া হবে, থানায় থানায় ধরাই দেওয়া হয়েছে না? ধরাই দেওয়া হবে যে ওনরা কথা বলতে পারবে না, ওনরা কোরআনের আওয়াজ দিতে পারবে না। ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য সারা দুনিয়া প্ল্যানিং করবে। এরপর নতুন নতুন পরিকল্পনা, ডিভাইড অ্যান্ড রুল করা হবে। ইসলামের দলে দলে বিভক্ত করে দেওয়া হবে, এক দলকে আর এক দলের বিপক্ষে লাগিয়ে দেওয়া হবে। এরপরে যখন এইটা বাস্তবায়ন হবে তখন মুসলমানকে কচু কাটা করার জন্য তাদের প্ল্যানিং তারা চূড়ান্তভাবে বাস্তবায়ন করবে। ফিলিস্তিনের উপরে আঘাত করবে, আমরা বলবো যে এটা তো ফিলিস্তিনের ঘটনা। কাশ্মীরের উপরে আঘাত করবে, আমরা বলবো এটা তো কাশ্মীরের ঘটনা। আরাকানের উপরে আঘাত করবে আর মুসলমানকে দেশ থেকে বের করে দেওয়া হবে, আমরা বলবো ওরা তো রোহিঙ্গা। আর পাকিস্তানের উপরে আঘাত করবে, তখন আমরা বলবো এরা তো রাজাকার। আফগানিস্তানের উপরে আঘাত করবে, আমাদের সুশীল সমাজ বলবে এরা তো জঙ্গি। এইরকম পুরা দুনিয়া বিভক্ত হয়ে যাবে আর নাফরমানদেরকে আর মুনাফিকদেরকে আমাদের ঘাড়ের উপরে চড়িয়ে দেওয়া হবে। কখনো গণতন্ত্রের নামে, কখনো ডেমোক্রেসির নামে, কখনো সমাজতন্ত্রের নামে, কখনো রাজতন্ত্রের নামে, কখনো খেলাফতের কথা যেন এরা উচ্চারণ করতে না পারে। এইরকম ভাবে মুসলমানকে ধ্বংস করার একটা পরিকল্পনা নিয়ে সারা দুনিয়ার মুসলিম বিদ্বেষীরা, ইসলামের দুশমনরা একত্রিত হবে। কি বলেন? বাস্তবতা দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে? আমরা তো ৩১৩,০০০কে শেষ করে দিতে পারি। আমাদের খালিদ ইবনে ওয়ালিদ তো ৬০ জনকে নিয়ে ৬০,০০০কে শেষ করে দিতে পারে, তাহলে আমাদের ওই সময় পরিমাণ কি আরো কম হবে? মুসলমানের নাম শুনলে কাফেরের কলিজার পানি শুকায়া যায়, তাহলে আমাদের পরিমাণ কি আরো কম হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর। না না না, ওই দিন কম হবে না, তোমাদের পরিমাণ তো হিসাব হবে, বিলিয়নে হিসাব হবে। ১০০ কোটি হবে, ২০০ কোটি হবে, ৫০০ কোটিও হয়ে যাইতে পারে। মুসলমানের পরিমাণ কম হবে না। ওয়ালাকিন্নাকুম গুসা, কিন্তু তোমরা খড়কুটা হয়ে যাবা। এই জন্য ইসরায়েলের ইহুদিদের পরিমাণ খুব বেশি না, অল্প কয়েক লক্ষ ইহুদি শত শত কোটি মুসলমানকে তারা ডোন্ট কেয়ার করে দেয়। তারা মুসলমানকে কোনো পরোয়াই করে না, কেননা মুসলমানের মাথার ওপরে সব ইসলাম বিদ্বেষী মুনাফিকদেরকে বসায় দেওয়া হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব মুনাফিকরা পালন করছে। কখনো হয়তো বলতেছে যে কামটা ভালো করেন নাই, কিন্তু এইটা তো কথা ছিল না। আল্লাহর নবী তো সমাধান বলছেন, ইজা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। ও আমার উম্মত শোনো, যেদিন জিহাদ ছেড়ে দিবা সেদিন অপদস্থতার লাঞ্ছনার পাহাড় আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপায়া দিবেন। সমাধান, এতদিন জিহাদকে জঙ্গিবাদ বলে সমাধানকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সমাধান তো এইখানে যে আমরা যখন জিহাদ থেকে দূরে সরে যাব, আমরা যখন আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য, দ্বীনকে জগতে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান আর মালকে কোরবানি দেওয়া ছেড়ে দেব, তখন তো সারা দুনিয়ার নাস্তিক মুরতাদ ইহুদিরা আমাদের উপরে ছড়ি ঘোরাবে। রবি ইবনে আমের
রুস্তমের দরবারে গিয়ে বলে দিছেন আল্লাহু তাআসানা, যে শোনো, আমাদের দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই তো তোমরা জানো না। আল্লাহু তাআসানা, আরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ। আল্লাহ তাআলা আমাদের দাওয়াতের জন্যও বানিয়েছেন, আবার প্রয়োজন মতো জিহাদের জন্যও বানিয়েছেন, কোরআনের তালিমের জন্যও বানিয়েছেন, কোরআনের শিক্ষা পড়া আর শেখানোর জন্যও বানিয়েছেন, আবার ওইটাকে বাস্তবায়ন করার জন্যও বানিয়েছেন। লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। এই রস্তম শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। তুমি যত বড় পাহলোয়ান হও না কেন, তুমি দিল্লির লালকেল্লার মালিক হও, তুমি ইউরোপ আর আমেরিকার মালিক হও, তুমি হোয়াইট হাউসের মালিক হও, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা মুসলমান যে হইতে চায় তাকে পাঠিয়েছেন এই জন্য যে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর গোলামির মধ্যে ঢোকানোর জন্য। এই জন্য মুসলমান যদি আসল অবস্থাটা ভুলে যায়, মুসলমান যদি তার লক্ষ্য আর উদ্দেশ্যকে ভুলে যায়, তখন আমাদের ভাইদেরকে এইরকম জীবন্ত জবাই করে ফেলবে, আমাদের শরীরের মধ্যে কোনো কষ্ট লাগবে না, আমাদের মসজিদের উপরে আঘাত করবে, আর আমরা তাদের মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের মসজিদে আঘাত করলো, আর মুসলমান কিভাবে ঘুমায় এখনো? মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলো, আমিন খিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পরিমাণে কম থাকবো সেদিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। ওই দিন পরিমাণ কম থাকবে না, ওই দিন তোমাদের পরিমাণ অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থাটা এমন হবে যে স্রোতে, পদ্মা নদী তো পাশেই আছে, পদ্মার মধ্যে খড়কুটো ভেসে যায় না, কচুরির পানা, এইগুলা ভেসে যায়, শত শত মাইল ভাসতে থাকে, এইগুলার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়া যায় না, বলা যায় না যে এই কচুরি কোন এলাকার কচুরি, এই খড়কুটা কোথা থেকে আসছে, এরপরে ডুবে যায়। তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা কচুরির পানার মতো ভাসতে থাকবা, খড়কুটার মতো ভাসতে থাকবা, সারা দুনিয়া তোমাদেরকে কেউ পরোয়া করবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন কুলুবি আদুউইকুম আল মাহাবা মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের হৃদয় থেকে তোমাদের ভয়কে বের করে দিবেন। দুশমন পরোয়া করবে না। নুসিরতু বিসসাবা, আল্লাহর নবী বলছেন, আমাকে তো সকালের বাতাস দিয়ে, পশ্চিমা বাতাস দিয়ে, পূবের বাতাস দিয়ে আমাকে আল্লাহ তাআলা সহযোগিতা করছেন। নুসিরতু বির-রুব, আরে আমাকে তো আল্লাহ তাআলা প্রাধান্য প্রভাব দিয়ে সহযোগিতা করছেন, সাহায্য করছেন। মুহাম্মদের নাম যদি শুনে রোম আর পারস্যের সম্রাটের খাবার হজম হয় না, পানি গলায় আটকে যায়, মুহাম্মদের নাম এত প্রভাবান্বিত হয়ে যেত তারা। ওমরে ফারুকের নাম যখন শুনতো প্রভাবান্বিত হয়ে যাইতো তারা, অস্থির হয়ে যাইতো তারা। কিন্তু আজকে আল্লাহর হাবিব বলেন, একটা সময় আসবে যে কাফের তোমাদেরকে পরোয়া করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু মিন কুলুবি আদুউইকুম আল মাহাবা মিনকুম, তোমাদের হৃদয়ের, কাফেরদের হৃদয় থেকে তোমাদের ভয়কে আল্লাহ তাআলা বের করে দেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল আহান, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের মধ্যে অহান ঢুকায়া দেবেন। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহ, একদিকে আল্লাহ তাআলা বের করবেন, কি বের করবেন? মুসলমানের প্রভাবকে বের করে দিবেন দুশমনের অন্তর থেকে। আর একদিকে আল্লাহ তাআলা ঢোকাবেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহ, কি ঢোকাবেন? অহানকে ঢুকায়া দিবেন। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আমাল অহনু, অহান কি জিনিস? আল্লাহ নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, অহান হইল দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার জন্য পাগল হয়ে যাওয়া,
अल्लाह ताला तो दुनियार जन्य आमादेरके बानान नाई, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इब्रत की जाहे तमाशा नहीं है, मैं जहाँ हो इब्रत के हर सौ नमूने, मगर तुझको अंधा किया रंगो बूने। अल्लाह दुनियार जन्य बानान नाई, आमी जेइखाने आसी रबके चेनार हाजारो निशाना आछे, हाजारो नमूना आछे। उंजुर इला सामा इरतिफाइहा, अरे आमेरिका केन भय करब, आसमानेर दिके जदि ताकाई और आसमानेर उच्चतार दिके जदि ताकाई ताहले आमार रबके आमी चिनब। विशाल आसमानके रब बानाइছেন और कत उच्चताय बानाइছেন, कोनो रकेट एखन धारेर काछेও जाइते पारे नाई, कोनो विमान रकेट और अत्याधुनिक कोनो बाहन कल्पनाও करते पारे ना जे आसमान पर्यन्त पौঁছবে। ওই আসমান বানানেওয়ালা আমার রব। কি বলেন? রবকে যদি না চিনি, উনজুর ইলাল আরদি ওয়াত্তিসাইহা, আর জমিনের দিকে যদি তাকাই আর জমিনের প্রশস্ততার দিকে তাকাই তাহলে বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়ার ডিস্টেন্স কত, আর ভারতের কলকাতা থেকে কাশ্মীরের ডিস্টেন্স কত, এশিয়ার এক পাশ থেকে আরেক পাশের ডিস্টেন্স কত, সারা দুনিয়ার দূরত্ব এক পাশ থেকে আরেক পাশের কত, এরপরে সমুদ্র কত বড়, মহাসাগর কত বড়, সব আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। উনজুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, এক একটা সমুদ্রের দিকে যদি তাকান সমুদ্রে এক একটা জাহাজ চলতেছে আর এক একটা স্রোত উঠতেছে, সমস্ত স্রোতের মালিক ও রব। স্রোতকে যদি আল্লাহ তাআলার সীমান্তে এসে তীরে স্রোতের যদি রূহকে আল্লাহ তাআলা টান দিয়ে না ধরেন, এই স্রোতকে যদি চালায় দেন তো দুনিয়াকে এই স্রোত ধ্বংস করে দিতে পারে। কি বলেন? সমুদ্রের শক্তি আছে না? এই সমুদ্রের মালিক আমার রব। উনজুর ইলাল বিহার, উনজুর ইলাল জিবালি ইস্তিকরারিহা, এক একটা পাহাড়ের দিকে তাকান, কত মজবুত আর দৃঢ় এক একটা পাহাড়। এই সবকে আমার রব বানাই দিয়েছেন। আমার রব এই পাহাড়কে বানাইছেন। পাহাড়ের মালিক আমার রব, আসমানের মালিক আমার রব, জমিনের মালিক আমার রব, সারা জগতের মালিক আমার রব। ওই রব এই কথাও বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রাতাবাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম। যে দুনিয়ার সব চিল্লা, নিজের রবকেই তো চিল্লা না। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে যে শোনো, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত জিন্নাত আছে, ছিল, আসবে, যত ফেরেশতা ছিল, আছে, শুধু এতটুকুই না, যত শুষ্ক জিনিস দুনিয়ার মধ্যে আছে, যত আর্দ্র জিনিস দুনিয়ার মধ্যে আছে, এক একটা বালুর কণা, এক একটা গাছের পাতা, আর দুনিয়ার মধ্যে যত মখলুক আছে, যত জীব আছে, জড় আছে, সব যদি আল্লাহ তাআলা জীবন দিয়ে দেন আর প্রত্যেকটা জিনিস যদি জগতের শ্রেষ্ঠ মানুষের মতো হয়ে যায়, কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা জাদা ফি মুলকি শাইয়া। আমাদের রব বলেন, আমাদের আল্লাহ তাআলা বলেন যে আমার রাজত্বের যাররা পরিমাণ বাড়বে না। আল্লাহু আকবার বলেন। আরে রবের ব্যাপারে কথা শুনলে তো খুশি হয়ে যাওয়া দরকার, নবীর ব্যাপারে কথা শুনলে তো খুশি হয়ে যাওয়া দরকার। আরে আমার রবকেই তো আমি চিনতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রাতাবাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিম্মা ইনদি। আরে শোনো, সব দুনিয়ার মানুষ আর ফেরেশতার যত জিন্নাত আর যত জড় জীব পদার্থ যা কিছু আছে, মা জাদা ফি মুলকি শাইয়া, সব যদি এমন হয়ে যায় যে এক একটা ফেরাউনের মতো হয়ে গেল, এক একটা নমরুদের মতো হয়ে গেল, মা নাকাসা মিন মুলকি শাইয়া, তাহলে আগে তো আল্লাহ তাআলা বলতেছেন বাড়বে না, আর এইখানে বলতেছেন কোনো কিছু কমবে না যদি সব আল্লাহর নাফরমান হয়ে যায়। এ কথা কেন? অনেকে চিন্তা করে আমি নামাজ পড়ে আল্লাহর অনেক উপকার করে ফেলাইছি। কি বলেন? অনেকে চিন্তা করে আমি তবলিগে 3 চিল্লা দিয়া দিনের অনেক বড় কাম করে ফেলাইছি।
অনেকে চিন্তা করে আমি একজন আলেম হয়ে অনেক কিছু করে ফেলছি, অনেকে চিন্তা করে আমি একটা হজ করে অনেক কিছু করে ফেলছি, না হলে অপূর্ণ থাইকে যাইতো মনে হয়। এই চিন্তা যেন ভুলেও আমার মধ্যে না আসে। আরে আমি করতেছি তো আমার জন্য। যেরকম নাকি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শানে এমন এমন আজীব আজীব কথা বলতেন। আল্লাহর নবীর শানে আশ্চর্য আশ্চর্য আশআর উনি বলতেন। ও আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এক একটা সমুদ্র এক এক বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবীকে আশ্চর্য মাকাম দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে শ্রেষ্ঠ স্থান দিয়েছেন। আর সৌন্দর্যের দিকেও নবীর ধারের কাছে কাউকে রাখেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হিন্দ ইবনে আবি হালা বলেন, ইয়াতালাউ ওয়াজহুহু তালাউল কমর লাইলাতাল বদরি। আরে আমাদের নবীর চেহারা তো পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল সুন্দর ছিল। আলী কাররামাল্লাহু ওয়াজহা বলতেছেন, লাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। আমি নবীর আগেও নবীর থেকে সুন্দর কাউকে দেখি নাই, আমি নবীর পরেও নবীর থেকে সুন্দর কাউকে দেখি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরো আশ্চর্য বলতেছেন, মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবী থেকে সুন্দর আমি তো জগতের কাউকে দেখি নাই। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, কেমন যেন পূর্ণিমার চাঁদ শুধু না সূর্যের আলো আল্লাহ তাআলা প্রসেসিং করে নবীর চেহারার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর আরে নবীর প্রতি যার যত মোহাব্বত, নবীর কথা শুনলে তার তত ভালো লাগবে, সে তত আশ্চর্য হয়ে যাবে, নবীর কথায় সে তত বিমোহিত হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সুররা ইস্তানার ওয়াজহুহু কাআন্নাহু কিতআতু কমারিন। যখন নবী হাসতেন তো মনে হইতো যে পূর্ণিমার চাঁদ হাসতেছে। হাসান ইবনে সাবিত এইগুলা বলতে বলতে হাসান ইবনে সাবিত বলছেন আরো আশ্চর্য কথা, ও আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি। নবী কতজন কত কথা বলল, আমি আর কি বলবো, আপনার থেকে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখে নাই। দেখবে কেমনে? আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কাউকে কিভাবে দেখবে? জগতের কোন নারী তো আপনার থেকে সুন্দর কাউকে জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ তাআলা পবিত্র করে দুনিয়াতে পাঠাইছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেভাবে চাইছেন রব আপনাকে ওইভাবে বানাইছে। হাসান ইবনে সাবিত এই কথা বলার পর বলতেছেন এই কথা, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি। তোমরা এই কথা চিন্তা করো না। অনেকে বলতেছে হাসান কত সুন্দরভাবে নবীর প্রশংসা করে, তো বলতেছে তোমরা ভুলের মধ্যে পড়ে যেও না। মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, আরে আমি তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তো আমি আমার বাক্য দিয়ে আমার শের দিয়ে তো করতে পারি নাই। ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন, বরং আমার কথাটা যেন দামি হয়, আমি নবীর নামটা এনে আমার কথাটাকে দামি করছি। তাই জন্য আল্লাহ তাআলা এখানে এই কথা বলতেছেন। একটু নবীর কথাই বলে যাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু ইয়াসারনা বিল কতইল কুলুবি আলাল আইদি। তোমরা বলো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্যের সাগর দিয়ে দিয়েছেন, আর ইউসুফ আলাইহিস সালামের জন্য
জুলাইখার বান্ধবীরা হাত কাইটে ফেলছে। আরে শোনো, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, যদি জুলাইখার বান্ধবীরা আমার নবীকে দেখতো, লা আসারনা বিল কতইল কুলুবি আলাল আইদি, তাহলে তো আমার নবীর জন্য তারা গর্দান কেটে ফেলতো, কলিজা কেটে ফেলতো। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন আজমলাতুহা মাজমুআতুন ফি মুহাম্মাদি। আরে প্রত্যেক নবীরই তো শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু সমস্ত নবীর সমস্ত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির ভেতরে জমা করে দিয়েছেন। মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি। মুহাম্মদ তো আরব আজমের শ্রেষ্ঠ, মুহাম্মদ তো সারা দুনিয়ার শ্রেষ্ঠ, জমিনে যারা বিচরণ করে সবার শ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীকে চিনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আম্মা জান আয়েশা যে বলছেন এই কথা, যে নবী শোনেন, নবী সারা দুনিয়াকে শোনায় দিয়েছেন যে নবীকে যদি দেখতো তো কলিজা কেটে ফেলতো। সাহাবায়ে কেরাম দেখায়া দিয়েছেন, কলিজা কেটে দেখায়া দিয়েছেন যে নবীর জন্য কিভাবে জীবনকে কোরবান করতে হয়, কিভাবে নিজের জানকে কোরবান করতে হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, উহুদের মধ্যে দাঁড়ায় গেছেন নবীর সামনে, আর নবী দেখতেছেন যে আবু তালহা তীর কিভাবে নিক্ষেপ করে, চেহারা এদিক ওদিক ঘুরাইতেছেন। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি, আল্লাহর নবী আমার বাবা মা আপনার জন্য কোরবান হোক, আমার জান আপনার জন্য কোরবান হোক, সব কিছু দুনিয়া উৎসর্গিত হোক আপনার জন্য। লা তুশরিফ, আপনি নজরটা উঠায়েন না। লাআল্লাকা ইউসিবুকা, লাআল্লা ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, নজরকে উঠায়েন না যে কওমের যেই তীর আছে এটা হয়তো আপনার এসে লাগতে পারে। নাহরি দুনা নাহরিক, আমার বুক আপনার সামনে আমি পেতে দিয়েছি, তীর যদি আসে তাহলে আমার বুকে লাগবে, আপনার বুকে না। যদি আপনার মাথা বরাবর আসে তাহলে আমার মাথায় লাগবে, আপনার মাথায় না। যদি আপনার হাত বরাবর আসে তাহলে আমার হাতে আসবে, আপনার হাতে না। আমার জান আপনার জন্য কোরবান, একটা তীর আপনার লাগবে না। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হেফাজতে দাঁড়িয়েছেন, তীর আসছে চোখের মণি বরাবর, আর মণি বের হয়ে গেছে। নবীর শানে চোখকে কোরবান করে দিয়েছেন। নবী চোখটা হাতে নিছেন আর বলছেন, আল্লাহ, কাতাদার চোখ আপনার নবীর হেফাজতে শেষ হয়ে গেছে, কোরবান হয়ে গেছে, আপনি কাতাদার চোখকে আগে থেকে সুন্দর বানায় দেন। এই কথা বলে আবার চোখটা কাতাদার চোখে রাখছেন, আর দৃষ্টিশক্তি সঙ্গে সঙ্গে ফিরে পেয়েছেন, আর চোখ আগের থেকে সুন্দর হয়ে গেছে।